হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আমরা আজকে স্টার্ট করব ওভারহেড কস্টিংয়ের একটা চ্যাপ্টার। ওভারহেড কস্টিংয়ের একটা পার্ট, মেশিন আওয়ার রেট বা এরকম সিমিলার টাইপের কিছু অঙ্ক, ভীষণই ইজি। ঠিক আছে, তাহলে আমি স্টার্ট করছি। এই প্রবলেমটা বুকে দেখে নাও, এটা আমার বুকের 354 পেজে আছে, তোমাদের বুকেও কোথাও একটা থাকবে, হয়তো নিশ্চয়ই থাকবে। অঙ্কটা দেখে নাও। অঙ্কটাতে কী বলছে? আ মেশিন ওয়াজ পারচেসড, আমি একটু জুম করে নিই। A machine was purchased on 1st January 2016. আমার ডেটটা একটু প্রশ্ন আছে কারণ আমার বইটা একটু পুরনো। ফর 5 লাখ, তা মেশিনটা কিন্তু আমার কত খরচা হয়েছিল? 5 লাখ। দ্য টোটাল কস্ট অফ অল মেশিনারি ইনক্লুসিভ দ্য নিউ মেশিন ওয়াজ 75 লাখ। তার মানে এই লাইনটা পড়ে আমি কি বুঝতে পারছি? শুধুমাত্র এই মেশিনারি আমার কাছে নেই, আমার কাছে আরও কিছু মেশিনারি ছিল, আর সেই সব নিয়ে টোটাল হচ্ছে কত? 75 লাখ। তাহলে আমার আগে ছিল 70 লাখের মেশিন, এখন আরও 5 লাখের মেশিন জুড়ে গেল, হলো কত লাখের মেশিন? 75 লাখের মেশিন। ঠিক আছে। এক্সপেক্টেড লাইফ অফ দ্য মেশিন কী বলছে? ফলোইং ইনফরমেশান দিয়েছে তোমাকে। এক্সপেক্টেড লাইফ অফ দ্য মেশিন মানে মেশিনটা কতদিন চলবে? 10 ইয়ার্স। কতদিন চলবে? 10 ইয়ার্স। স্ক্র্যাপ ভ্যালু অ্যাট দি এন্ড অফ দি 10 ইয়ার্স মানে 10 বছর পর যখন মেশিনটা আর চলবে না, যখন বিক্রি করে দিতে হবে, তখন সেটাকে স্ক্র্যাপ হিসেবে যখন বিক্রি করব, তখন ক টাকা পাবো আমি তার থেকে? 5000। আচ্ছা, রিপেয়ার্স অ্যান্ড মেনটেন্যান্স ফর দ্য মেশিন ডিউরিং দ্য পিরিয়ড অফ 10 ইয়ার্স, মানে 10 বছরেতে 10 ইয়ার্সের মধ্যে 10 ইয়ার্স চলবে, টোটাল আমি রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্স কত টাকার করবো? 20,000 করতে হবে। মানে আমি ধরে নাও, তুমি ধরে নাও একটা সাইকেল কিনলে, সাইকেলটা ধরে নাও তোমার 10 ইয়ার্স চলবে, 10 বছর তোমার সাইকেলটা চলবে। এই 10 বছরে তোমার মাঝে মাঝে সাইকেলটা একটু খারাপ হবে, লিক হতে পারে, বিভিন্ন কাজ হতে পারে, তো সেই নিয়ে 10 বছরে তোমার টোটাল রিপেয়ারিংয়ের পেছনে খরচা কত হবে? 20,000। কত খরচা? 20,000। রিপেয়ার্স অফ মেনটেন্যান্স ফর দ্য মেশিন ডিউরিং দ্য পিরিয়ড অফ 10 ইয়ার্স, 20,000 খরচা হবে। ঠিক আছে। এক্সপেক্টেড নাম্বার অফ ওয়ার্কিং আওয়ার্স পার ইয়ার, মানে মেশিন তো কিনেছি, বা সারা বছরে কতক্ষণ মেশিনটা চলবে? সারা বছরে 4,000 আওয়ার চলবে। আমি তোমার একটা ছোট্ট উদাহরণ দিয়ে দিই, আরেকটা। তুমি একটা সাইকেল কিনেছো, সাইকেলটা তুমি চালাবে না, চালানোর জন্য কিনেছো তো তুমি সাইকেলটা, তাই তো? সাইকেলটা তুমি চালানোর জন্য কিনেছো। কি বেকার একটা সাইকেল আঁকছি দেখো আমি। সাইকেলটা তুমি চালানোর জন্য কিনেছো, তো সারা বছরে তুমি কত ঘন্টা চালাবে সাইকেলটা? ধরে নাও ডেলি তুমি 2 ঘন্টা করে চালাও, তো সারা বছরে ধরে নাও তুমি 300 দিন চালাবে। ডেলি 2 ঘন্টা করে হলে সারা বছরে 600 ঘন্টা হবে। ডেলি 2 আওয়ার্স তুমি চালাও, আর বছরে তুমি ধরো না 300 ডেজ সাইকেল চালাবে, তা তোমার কত ঘন্টা সাইকেল চলবে? 600 আওয়ার চলবে। ডেলি 200 আওয়ার করে 300 ডেজে 600 আওয়ার। সেরকমই এই যে মেশিনটা আমি কিনলাম 5 লাখ রুপিস দিয়ে, এই মেশিনটা চলবে কতক্ষণ সারা বছরেতে? এক্সপেক্টেড নাম্বার অফ ওয়ার্কিং আওয়ার মেশিন পার ইয়ার, তো কত? 4,000 আওয়ার। কত আওয়ার? 4,000 আওয়ার। সারা বছরে কত আওয়ার চলবে? 4,000 আওয়ার। ইন্স্যুরেন্স প্রিমিয়াম অ্যানুয়ালি, সারা বছর তুমি ইন্স্যুরেন্স প্রিমিয়াম কত? দেখো, হতেই পারে আমার মেশিনারি আছে, মেশিনারি যদি খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তখন কী হবে? যেমন আমরা বাইকের ইন্স্যুরেন্স করি, সেরকম মেশিনারিরও ইন্স্যুরেন্স হয়। মেশিনারি ইন্স্যুরেন্স ক টাকা লাগবে? মেশিনারিটা ইন্স্যুরেন্স করার জন্য 4,500। ইলেকট্রিসিটি কনজামশন ফর মেশিন পার আওয়ার, মানে মেশিনটা চলবে, মেশিনটা কত টাকা কত ইলেকট্রিসিটি কনজিউম করে? 1 ঘন্টায় 25 ইউনিট ইলেকট্রিসিটি কনজিউম করে। কত ইউনিট ইলেকট্রিসিটি কনজিউম করে? 25 ইউনিট। তাহলে 1 ঘন্টা যদি মেশিনটা চলে, তাহলে কত ইউনিট ইলেকট্রিসিটি খাবে? 25 ইউনিট। আর 1 ইউনিটের দাম কত? 75 পয়সা। তা 25 ইউনিটের দাম কত হবে? তা 25 ইউনিট ইন্টু 70 পয়সা মানে কি? 0.75 রুপি। যা হবে সেটা হচ্ছে আমার পার আওয়ার ইলেকট্রিসিটি খরচা। এরিয়া অকুপাইড বাই দ্য মেশিন, মেশিনটা কত এরিয়া নিয়ে আছে? 100 স্কোয়ার মিটার। আর কি বলছে? এরিয়া অকুপাইড বাই আদার মেশিন, মানে অন্য মেশিনগুলো কত এরিয়া নিয়ে আছে? 1,500 স্কোয়ার মিটার। তাহলে আমি বুঝতে পারছি আমার মেশিন 100 মিটার নিয়ে আছে, 100 স্কোয়ার মিটার, আর আদার মেশিন 1,500 স্কোয়ার মিটার নিয়ে আছে। তাহলে আমার যে শপ বা আমার যে ফ্যাক্টরি যাই বলো, তার টোটাল এরিয়া কত?
1600 স্কোয়ার ফিট, কেননা ওইখানে আমার মেশিন 100 নিয়ে আছে আর বাকিটা 1500। তাহলে কি বলছে, রেন্ট পার মান্থ ফর দ্য ডিপার্টমেন্ট। তো সারা মাসে ক টাকা রেন্ট দিই? 800। তাহলে 800 দিই কতর জন্য? তা টোটালের জন্য, মানে 1600-এর জন্য। তাহলে 100, মানে এটা পরে আমি বলছি। লাইট চার্জেস ফর 12 পয়েন্ট কত টাকা? 120 পার মান্থ। 3 পয়েন্টের জন্য কত হবে? মানে 3 পয়েন্ট ইউজ বাই দ্য মেশিন ফর আমাদের মেশিনটা কত? দেখো তোমার ফ্যাক্টরিতে অনেকগুলো মেশিন আছে, সে মেশিনের অনেকগুলো মেশিন আছে, তো সেখানে তোমার 12 লাইট পয়েন্ট আছে, 12খানা পয়েন্ট আছে, ঠিক আছে? সেখানের মধ্যে তোমার মেশিন যেটা আছে সেটা ইউজ করে কত? 3 পয়েন্ট, মানে 3খানা পয়েন্ট ইউজ করে। তাহলে তোমার খরচা কত হবে? তাহলে 120 পার মান্থ ছিল, বাই 12 ইন্টু 3। এবার কোশ্চেনে আসি। দেখো এখানে অনেকগুলো খরচার কথা আমি বলেছিল, কিছু কিছু ফিক্সড, কিছু কিছু ভ্যারিয়েবল, কিছু কিছু ফিক্সড, কিছু কিছু ভ্যারিয়েবল। তাই কোনগুলো ফিক্সড দেখা যাক, আমি একটু ভেবে দেখি নিজেরা। প্রথমে বলেছিল কি এক্সপেক্টেড লাইফ অফ মেশিন, স্ক্র্যাপ ভ্যালু। এইসব দেখে মনে হচ্ছে না এইটা তোমার, এসব দেখে কী মনে হচ্ছে আমার? এইসব দেখে আমার মনে হচ্ছে এটা হচ্ছে কি ডেপ্রিসিয়েশন বার করার জন্য আমাকে দিয়েছে। এখন দেখো ডেপ্রিসিয়েশন কিসে বার করতে হবে? তুমি ধরে নাও একটা সাইকেল তুমি কিনেছো, নিয়ে সাইকেলটা তুমি খুব কম চালালে, খুবই কম চালালে সাইকেলটা, বছরে ধরে নাও তুমি 1 মাস মাত্র বার করেছিলে, তো 2 বছর তুমি চালালে সাইকেলটা। 2 বছর পর তুমি সাইকেলটা বিক্রি করতে চাও, তো আমি আর তুমি একসাথে দুটো সাইকেল কিনেছিলাম, এখন তুমি বছরে 1 মাস সাইকেল চালাও, 2 বছর তুমি চালালে এইভাবে, আর আমি বছরে রোজই সাইকেল চালাই, আর আমিও 2 ইয়ার সাইকেল চালালাম। 2 বছর পরে কোন সাইকেলের দামটা বেশি থাকবে? মানে অবভিয়াসলি তোমার ইউজ অনেক কম, আমার ইউজ অনেক বেশি। আমি বছরে প্রতিদিনই ইউজ করি, আর তুমি কি করো? তুমি অনলি 1 মান্থ ইউজ করো সারা বছরেতে। তাই ডেপ্রিসিয়েশন কার বেশি হবে? তোমার বেশি হবে, আমার কম হবে। দেখো আমিও 2 বছর চালালাম, তুমিও 2 বছর চালালে, তা তুমি যেহেতু 1 মান্থ চালাও তাই তোমার ডেপ্রিসিয়েশন কম হবে, আমি যেহেতু সারা বছরই চালাই তাই আমার ডেপ্রিসিয়েশন বেশি হবে। তাহলে দেখো চালানোর উপর নির্ভর করছে ডেপ্রিসিয়েশন কত হবে। যে বেশি চালাবে তার বেশি ডেপ্রিসিয়েশন, যে কম চালাবে তার কম ডেপ্রিসিয়েশন। তাহলে সেই জন্য ডেপ্রিসিয়েশন হচ্ছে ভ্যারিয়েবল খরচা। দেখো ভ্যারিয়েবল আন্ডারে ডেপ্রিসিয়েশন দিয়েছে, এখন রিপেয়ার আর মেনটেন্যান্স কত বলেছিল? 20,000 বলেছিল অঙ্কেতে। দেখো 20,000 বলেছিল অঙ্কেতে। এবার রিপেয়ার মেনটেন্যান্স সারা বছরের জন্য, যে বছর যত ইউজ করবো সেই বছর তত রিপেয়ার মেনটেন্যান্স হবে। আমার সাইকেল যদি বেশি বার করি, তুমি সাইকেল মাসে একবার বা ধরে নাও 4-5 দিন ছাড়া একবার করে বার করো, তোমার সাইকেলে লিক হওয়ার চান্সেস, তোমার সাইকেলে হাওয়া দেওয়ার যে খরচা বা তোমার যে গ্রিস বা লুব্রিকেন্টের খরচা যা হবে, আমি ডেইলি সাইকেল বার করি, আমার সাইকেলের থেকে নিশ্চয়ই কম হবে। তাই রিপেয়ার মেনটেন্যান্স কিসের উপর ডিপেন্ড করছে? ইউজেস উপর। তাই এটা ভ্যারিয়েবল এক্সপেন্সেস আন্ডারে পড়লো। আবার ইলেকট্রিসিটি কি বলছে? ভাই যত ঘন্টা ইউজ করবে পার আওয়ার 25 ইউনিট করে আমার ইলেকট্রিসিটি যায়। তাই যত ঘন্টা ইউজ করবে তত ঘন্টার উপর নির্ভর করছে, তাই তো? তাহলে এইটাও আমার ভ্যারিয়েবল। অন আদার হ্যান্ড ইন্স্যুরেন্স খরচা বলেছিল কত টাকা? ইন্স্যুরেন্স বলেছিল না? ইন্স্যুরেন্স হচ্ছে গাড়ি আমি চালালাম, তুমিও গাড়ি কিনলে, আমিও গাড়ি কিনলাম। এখন তুমি গাড়ি ইন্স্যুরেন্স করলে 2500 দিয়ে, আমিও সেম গাড়ি কিনেছিলাম, তো আমিও 2500 আমি ইন্স্যুরেন্স দিলাম। এখন তুমি বেশি চালালে তোমাকে কি ইন্স্যুরেন্স কোম্পানি বললে না ভাই 2500 আমার পোষাচ্ছে না, তুই আমাকে আরও 200 এক্সট্রা দে? নাকি আমাকে কম বলবে যে দাদা আপনি তো কম চালাচ্ছেন, আপনি আমাকে 100 টাকা কম দিন? হয় না। তোমার যা ইন্স্যুরেন্সের পরিমাণ থাকবে আমারও তাই ইন্স্যুরেন্সের পরিমাণ থাকবে। আমি বেশি ইউজ করলেও আমার ইন্স্যুরেন্সের পরিমাণ সেটাই থাকবে, তুমি কম ইউজ করলেও তোমার ইন্স্যুরেন্সের পরিমাণ সেটাই থাকবে। তো সেখানে হচ্ছে ইন্স্যুরেন্স প্রিমিয়াম ফিক্সড কস্ট। কেননা আমি কত ইউজ করছি তার উপর ইন্স্যুরেন্সের টাকা ডিপেন্ড করছে না, ঠিক আছে? আমি যেমনই ইউজ করি আমাকে ফিক্সড অ্যামাউন্ট দিতে হবে। আর কি রেন্ট, বাড়ি ভাড়া,
এটাও ফিক্সড কস্টের মধ্যে পড়ছে, ফিক্সড এক্সপেন্সেসের মধ্যে পড়ছে। এরকমভাবে দেখো, আমি একটা ঘর কিনলাম, এখানে আমি তো টিউশন পড়াচ্ছি। তো আমার প্রথমেতে 3টে স্টুডেন্ট ছিল, আমি সারা বাড়িটা 800 রুপিসে ভাড়া নিলাম। তো 3টে স্টুডেন্ট ছিল, আমাকে 800 দিতে হচ্ছিলো। 2 দিন পর আমার স্টুডেন্ট একটু বেড়ে গেল, আরও 2জন বেড়ে গেল, 5জন হয়ে গেল। তো আমি তো সেই সেমটাকেই ভাড়া দেবো নাকি? আমার আরও একজন স্টুডেন্ট বেড়ে গেল, আমি তো সেই সেমটাকেই ভাড়া দেবো, কেননা আমি পুরো ঘরের জন্য ভাড়া দিচ্ছি। আমি কতটা প্রোডাকশন করছি বা কত ইউজ করছি তার উপর ডিপেন্ড করছে না ভাড়াটা। আমি বেশিক্ষণ ইউজ করলেও ভাড়া তাই দেবো, আমি কমক্ষণ ইউজ করলেও ভাড়া তাই দেবো। ধরো না, তুমি একটা বাড়ি ভাড়া নিলে, নিয়ে বাড়িতে সারাক্ষণ থাকলে, তাও তোমার যা ভাড়া হবে। তুমি বাড়ি ভাড়া নিয়ে বাড়িতে বেশিক্ষণ থাকলে না, অফিসে থাকলে বা বাইরে কাটালে, বাট তাও তোমাকে সেমটাকে বাড়ি ভাড়া দিতে হবে। যেটা কি ফিক্সড, তুমি যেমনই ইউজ করো তোমার বাড়ি ভাড়া সেমই থাকবে। তাই রেন্টটাও সেরকম হয়ে গেল। লাইট কি? লাইট পয়েন্টের উদাহরণ আমি একটা দিই তোমার ছোটোভাবে। অনেক সময় তুমি দেখবে বাড়ি ভাড়া যখন আমরা নিই না, তখন যে ইলেকট্রিসিটি হয় সেটা লাইট পয়েন্টের উপর হয়। মানে একটা লাইটের জন্য তোমাকে 50 রুপিস তোমাকে পার মান্থ দিতে হবে একটা লাইট জ্বালানোর জন্য, ঠিক আছে? তো তুমি যদি লাইট সারাদিন জ্বালাও তাও তোমার 50 রুপিস দিতে হবে, তুমি যদি লাইট 1 ঘন্টা জ্বালাও তাও তোমার 50 রুপিস পার মান্থ দিতে হবে। অনেক বাড়িতে এরকম নিয়ম থাকে, বাড়ি ভাড়া দিলে লাইট পয়েন্ট হিসেবে তাদের কাউন্ট করে, মানে ক টাকা তাদের চার্জ করা হবে। সেরকমই যদি তুমি পাখার জন্য ইউজ করো, তো তোমাকে বললো যে ভাই ফ্যানের জন্য 100 রুপিস পার মান্থ দিতে হবে, 100 রুপিস পার মান্থ। তো তুমি এখন সারাদিন পাখা চালালে তোমাকে 100 রুপিস দিতে হবে, আর পাখা না চালালেও 100 রুপিস তোমাকে গুনতে হবে। এটা কি বলে? ফিক্সড এক্সপেন্সেস। ঠিক আছে, এবার দেখি ক্যালকুলেশনটা। আমাকে কী চেয়েছে? কম্পিউট দ্য মেশিন আওয়ার রেট। কি কম্পিউট করতে বলছে আমাকে? মেশিন আওয়ার রেট, মানে পার আওয়ার মেশিনের কত খরচা, ঠিক আছে? দেখো, যেগুলো ভ্যারিয়েবল কস্ট হয় না, সেগুলোকে ডাইরেক্ট আমি পার আওয়ারে বার করে নেবো, আর যেগুলো ফিক্সড কস্ট হয় সেটাকে আমি পার ইয়ারে বার করব, ঠিক আছে? আগে ফিক্সড কস্টগুলোকে নিয়ে টানি আমি। প্রথমে কী আছে? ইন্স্যুরেন্স প্রিমিয়াম। দেখি ইন্স্যুরেন্স প্রিমিয়াম নিয়ে কি বলছে আমাকে। ইন্স্যুরেন্স প্রিমিয়াম ফর অল মেশিন কত টাকা? 4500 অ্যানুয়ালি। তাহলে 4500 লিখলাম। তাহলে আমার অল মেশিনের ভ্যালু কত ছিল? 75 লাখ। তো 75 লাখের জন্য কত টাকা আমি ইন্স্যুরেন্স প্রিমিয়াম দিচ্ছি? 4500। তাহলে 1 লাখের জন্য কত দেবো আমি? বাই 75, তাই তো? আর আমার মেশিনের ভ্যালু কত ছিল? 5 লাখ। তাহলে 5 লাখের জন্য কত টাকা আমি ইন্স্যুরেন্স দেবো? ইন্টু 5। তাহলে 4500 ইন্টু 5 বাই 75। তাহলে 4500 ছিল আমার টোটাল ইন্স্যুরেন্স ফর অল মেশিনের ভ্যালু কত ছিল? 75 লাখ। তাহলে আমি তো বার করছি কি, দেখো, ফর নিউ মেশিন বার করছি, মেশিন রেট পার আওয়ার। তো নিউ মেশিনের দাম কত ছিল? 5 লাখ। তাহলে 5 লাখের জন্য কত হবে? তাহলে 5/75 ইন্টু 4500, তাহলে পার ইয়ার আমার বেরিয়ে গেল। এরপর কি আছে? রেন্ট কত? 800। তাহলে আমি 800 লিখলাম আমি, ঠিক আছে? রেন্ট কত? 800। আচ্ছা, রেন্ট কত স্কোয়ার ফিটের জন্য আমি দিচ্ছি? ভাই টোটাল ডিপার্টমেন্টের জন্য আমি দিচ্ছি। তাহলে আমার মেশিন 100 খায় আর অন্য মেশিন 1500 খায়, ভাই এই দুটোর জন্যই আমি রেন্ট দিচ্ছি, তাই তো? তাহলে 100 প্লাস 1500 মানে 1600 হচ্ছে। আর শুধু আমার মেশিন কত খায়? আমার মেশিন 100 খায়, তাহলে উপরে 100 লিখলাম। তাহলে উদাহরণ কীরকম হবে দেখো, টোটাল কত জায়গা আছে, কত স্কোয়ার ফিট আছে আমার এরিয়াটা? 1600 স্কোয়ার ফিট। তাহলে ফর 1600 স্কোয়ার ফিট আমার রেন্ট কত দিই পার মান্থ? 800। তাহলে ফর 1 স্কোয়ার ফিট রেন্ট কত হবে? 1600 ডিভাইড করে দেবো আমি
ফর 100 মানে আমার যে মেশিনটা, নতুন মেশিনটা, সে কত খায় 100 স্কোয়ার ফিট। তাহলে ফর 100 স্কোয়ার ফিট কত হবে, 100 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। ঠিক আছে, তাহলে এইটাই এখানে লিখছি দেখো, 800 ইন্টু 100/100। ওকে, ভেরি গুড। এটা এইটুখানি তুমি বুঝে নাও। এবার তুমি বলবে দাদা 12 দিয়ে কেন মাল্টিপ্লাই করছে, 12 দিয়ে কেন মাল্টিপ্লাই করছে, আমি তো একটুখানি বুঝতে পারলাম 12 দিয়ে কেন মাল্টিপ্লাই করা হলো। দেখো এখানে বলেছে রেন্ট পার মান্থ, পার মান্থ এত, আমার এই কলমটার নাম কি, পার ইয়ার। তাহলে পার মান্থ যদি এত হয়, পার ইয়ার কত হবে, 12 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। আমার পার মান্থ 2 টাকা করে খরচা হয়, তাহলে ইয়ারলি কত হবে 24 রুপিস, তাই তো পার মান্থ যদি 2 টাকা করে হয় তাহলে সারা বছর কত খরচা হবে 24 রুপিস, তাই 12কে মাল্টিপ্লাই করলাম। লাইটিং বলেছে দেখো 120 পার মান্থ, তাহলে 120 খরচা হয়, লাইট 120 পার মান্থ। কত পয়েন্ট, 20 পয়েন্ট আছে আমার কাছে, কত পয়েন্ট, 20 পয়েন্ট আছে, আউট অফ হুইচ 3 পয়েন্টস আর ফর দ্য মেশিন, মানে ফর দ্য নিউ মেশিন। তাই 20 পয়েন্ট টোটাল আছে আমার, তার মধ্যে 3টে পয়েন্ট হচ্ছে আমার নিউ মেশিনের জন্য। ঠিক আছে, তাই দেখা যায় 20 পয়েন্টের জন্য পার মান্থ আমি কত খরচা করছি 120। একটা পয়েন্টের জন্য কত খরচ হয় বাই 20। আর আমার এই মেশিনটা কত পয়েন্ট নিয়ে আছে 3 পয়েন্ট, তাহলে ইন্টু ইন্টু 3 হবে, ইন্টু কত হবে 3 হবে, তাহলে 120 ইন্টু, সরি 3 ইন্টু 120/20। দেখো দেখো এইটাই বার করলাম আমি, 3/20 ইন্টু 120। বাট এটা কি বলছে, পার মান্থের খরচা বলেছিল, আর আমার কলম কতার, আমার কলম কিসে পার ইয়ার, তাইকে 12 দিয়ে মাল্টিপ্লাই করে এলাম। ঠিক আছে, 12 দিয়ে মাল্টিপ্লাই করে এলাম, তাহলে আমার এখানে বেরিয়ে গেল। তাই সব কটা ফিক্সড কস্ট আমার বেরিয়ে গেল, ফিক্সড কস্ট যোগ করলাম, তাহলে সারা বছরে আমার ক টাকা ফিক্সড কস্ট হয় 116। এবার দেখো, এবার দেখো সারা বছরে আমার মেশিন কতক্ষণ চলে 4000 আওয়ার। সারা বছর আমার মেশিন কতক্ষণ চলে 4000 আওয়ার, তাই তো। তা সারা বছরে খরচা কত 1116, তাহলে 1 ইয়ারে খরচা এটা, তাই তো। আর 1 ইয়ারে কত আওয়ার আছে 4000 আওয়ার আছে, তাহলে সারা বছরে আমার খরচা কত করছি 1116। আর কত ঘন্টা চলছে মেশিন 4000 আওয়ার চলছে, তাহলে পার আওয়ার খরচা কত হবে, পার আওয়ার খরচা তাহলে 1116 ফর 4000 আওয়ার, তাহলে 1 ঘন্টার জন্য কত হবে, ডিভাইড করে দেবো, কত হবে 0.279। তাহলে এত টাকা টোটাল খরচা ফর 4000 আওয়ার, তাহলে পার আওয়ার কত হবে, এইটা হচ্ছে। এবার আসি ডেপ্রিসিয়েশনেতে, এবার কিসে আসবো আমি ডেপ্রিসিয়েশনেতে। দেখো ডেপ্রিসিয়েশন কত বলছে, মেশিন চলে ভাই আমার 10 ইয়ার্স, মেশিন কিনতে লেগেছিলো 5 লাখ রুপিস, আর মেশিনটা স্ক্র্যাপ বিক্রি করবো কত 5000-এ। তাহলে দেখো 5 লাখ মাইনাস 5000 করলাম, তাহলে আমার খরচা কত, দেখো 5 লাখ আমি খরচা করেছিলাম, মাইনাস 5000 আমি করে দিলাম এখানেতে, তাহলে আমার 4,95,000 আমার নেট খরচা হলো। দেখো 5 লাখ খরচা করে মেশিন কিনেছিলাম, আর 5000 আমি কী পেলাম, আমি বিক্রি করে পেয়ে যাবো শেষেতে, তাহলে আমার নেট খরচা কত হবে 4,95,000। তাহলে তাহলে এটা কত বছর খরচা, এটা পুরো 10 বছরে আমার 4,95,000 খরচা হবে। তাহলে 10 বছরে আমার মেশিন, দেখো 1 বছরের মেশিন কত চলে 4000 আওয়ার চলে, 10 বছরে কত আওয়ার চলবে ইন্টু 10 মানে 40,000 আওয়ার, তাহলে বাই, তাহলে এটা তাহলে 5 লাখ ছিল আমার মেশিনের ভ্যালু, 5000 আমার স্ক্র্যাপ ভ্যালু দাঁড়ালো, তাহলে আমার নেট খরচা কত দাঁড়ালো 4,95,000। এটা
পুরো 10 ইয়ার্সের জন্য। আর 10 ইয়ার্সে আমার মেশিন কতক্ষণ চলবে? পার ইয়ার 4000 করে হলে 10 ইয়ার্সে আমার 40,000 চলবে, তাহলে 40,000 আওয়ার চলবে। তাহলে 40,000 আওয়ার মেশিন চললে আমার খরচা কত হবে? 4,95,000। তাহলে পার আওয়ার খরচা কত হবে? তাহলে এটাকে ডিভাইড করে দেবো। তাহলে 4,95,000কে 40,000 দিয়ে ডিভাইড করে দেবো, পেয়ে গেলাম এইটা আমি। রিপেয়ার্স মেনটেন্যান্স অঙ্কিত দেখে নেবে, বলেছিল রিপেয়ার্স মেনটেন্যান্স 20,000, রিপেয়ার্স মেনটেন্যান্স 20,000 10 ইয়ার্সের জন্য বলেছিল। তাই 20,000 আমার খরচ হচ্ছে কত বছরে? 10 ইয়ার্সে। তো 10 ইয়ার্সে আমার কত আওয়ার আছে দাদা? আমার 10 ইয়ার্সে পার ইয়ার যদি 4,000 হয়, 10 ইয়ার্সে আমার 40,000 আওয়ার আছে, ঠিক আছে? তাহলে 10 ইয়ার্সে আমার টোটাল 20,000 টাকা খরচা হলো। আর 10 ইয়ার্সে আমার কতক্ষণ মেশিন চললো? 40,000 মেশিন চললো। তাহলে পার আওয়ার কত হবে? তাহলে 40,000 মেশিন আওয়ার্সের জন্য আমার খরচা কত হচ্ছে? 20,000। তাহলে 1 আওয়ার্সের জন্য কত খরচা হবে? 20,000 বাই 40,000, কত হচ্ছে? 0.500। আর ইলেকট্রিসিটি কী বলেছিল? ইলেকট্রিসিটি বলেছিল ভাই আমার যদি মেশিন চলে, ইলেকট্রিসিটি কী খরচা বলেছিল? 1 ঘন্টা মেশিন চললে ইলেকট্রিসিটি কনজিউম পার আওয়ার, 1 ঘন্টা মেশিন চলে 25 ইউনিট খরচা হয়। আর পার ইউনিটের প্রাইস কত? 75 পয়সা করে। তাহলে পার আওয়ার আমি বার করছি তো ডাইরেক্ট, আমি এখানে এগুলো সব পার আওয়ার বেরোচ্ছে আমার। তাহলে পার আওয়ারে 25 ইউনিট আমি খরচা করি মেশিনটা, আর পার আওয়ারে 25, আর পার আওয়ারে আমি 25 ইউনিট আমার মেশিন চলে, মেশিন ইউনিট খরচা করে। আর পার ইউনিটের খরচা হচ্ছে আমার 0.75 রুপিস, মানে 75 পয়সা। তাহলে আমার টোটাল খরচা কত হয় পার আওয়ার? 25 ইন্টু 0.75, বেশ হয়ে গেল আমার এইটা, ঠিক আছে? এবার আমি টোটাল পার আওয়ার খরচাগুলো যা আছে সেটাকে নিয়ে নেবো, নিয়ে সব কটা আমি অ্যাড করে দেবো, করলে আমার টোটাল মেশিন আওয়ার রেট বেরিয়ে যাবে, ঠিক আছে? অঙ্কটা খুবই ইন্টারেস্টিং। তোমরা আরেকবার দেখো, আরেকবার 2-3বার এটাকে ভিউ করো, বোঝো আমি কি বলতে চাইছি, দেন এটা শিখে যাবে। ওকে।